মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী যখন চারিদিকে পৌঁছে দিতে লাগলেন, কালেমার বাণী যখন পৌঁছে দিতে লাগলেন, ইসলামের শান্তি যখন চারিদিকে পৌঁছে দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের বার্তা যখন মক্কা মদিনা সহ মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ছে, তখনই মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। মক্কার কুরাইশরা সহ বিভিন্ন গোত্রের মানুষ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে লাগলেন, মিথ্যা কথা ছড়াতে লাগলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রান্ত ধরে হেঁটে চলছিলেন। তিনি লক্ষ্য করলেন অনেকগুলো বোঝাসহ একজন বুড়িমা দাঁড়িয়ে রয়েছে এবং সে কি যেন বিড়বিড় করে বলছে। বয়স অত্যন্ত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুড়িমার কাছে গেলেন এবং কাছে গিয়ে তাকে সালাম দিলেন। বললেন, ওহে বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ? আর এত এত বোঝা নিয়ে তুমি বা কিভাবে যাবে? তোমাকে দেখে তো অনেক হতাশাগ্রস্ত মনে হচ্ছে। কি হয়েছে তোমার, আমাকে বলবে কি? ওই বুড়িমা অত্যন্ত ভীত কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবা, যাব না কি করব? আমার তো কোনো ইচ্ছা ছিল না পিতা মাতার ভিটে ছেড়ে চলে যেতে, কিন্তু দেখো এই মক্কায় নাকি এমন একজন নবী এসেছে যার নাম মোহাম্মদ, যে নাকি সব জায়গায় জোর জবরদস্ত করে তার ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে। দেখো বাবা, আমি বৃদ্ধ মানুষ, আমাকে সে দেখলে হয়তোবা প্রহার করতে পারে। সে নাকি সবাইকে জোরপূর্বক বাধ্যতামূলকভাবে অত্যাচার করছে, তার ধর্ম মেনে নেওয়ার জন্য জোর জবরদস্তি করছে। মূলত ওই বৃদ্ধার কানে বেশ কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যে কথা ছড়িয়েছিল, তাই বুড়ি বিশ্বাস করেছিল এই কথাগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনে অবাক হলেন। ওই বৃদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি যে এই সেই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলো শুনে কোনোই প্রত্যুত্তর দিলেন না। তিনি তখন ওই বুড়িমাকে বললেন, ওহে বুড়িমা, ঠিক আছে, সবই বুঝলাম। মোহাম্মদের ভয়ে তুমি মক্কা থেকে চলে যাচ্ছ, কিন্তু তুমি কোথায় যাবে? ওই বুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবা, আমার তো যাওয়ার কোনোই জায়গা নেই, তবে ওই দূর পাহাড়ের ওপাশে আমার এক নিকটাত্মীয় থাকে, আমি ওখানে যেতে চাই, কিন্তু আমার ঘরের এত এত বোঝা সহজে আমি কি করে যাই? তাই বিড়বিড় করে বলতেছিলাম যে মক্কার বুকে এমন আপদ কি আসলো যার জন্য আমি বিপদে পড়লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধার কথা শুনে সেই বৃদ্ধ মহিলাকে বলল, ওহে বুড়িমা, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার অনেকগুলো বোঝা দেখছি, এই বোঝাগুলো তুমি আমার হাতে তুলে দাও এবং এই বোঝা নিয়ে আমি তোমাকে সাহায্য করি, তোমাকে ওই পাহাড়ের কাছে আমি পৌঁছে দেই। তারপর বুড়িমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে অবাক হলেন এবং তাকে ধন্যবাদ জানালেন। বললেন, বাবা, কে তুমি আমি জানি না, তবে তুমি অনেক পরোপকারী একজন মানুষ। তোমার নেক ইচ্ছা, নেক স্বপ্ন যেন অবশ্যই পূরণ হয়। তারপর বৃদ্ধ মহিলার বোঝাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে নিলেন। হাতে নিয়ে বৃদ্ধ মহিলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে লাগলেন মক্কার প্রান্ত ধরে। তখন ওই বুড়িমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে বুড়িমা, তুমি যে কথাগুলো শুনেছ সেগুলোকে তুমি বিশ্বাস করেছ? দেখো বাবা, মক্কার লোকজন এসব কথা বলা বলি করছে, আর বিশ্বাস না করে কোথায় যাই, আর বিশ্বাস করলে বা কি? তবে আমি খুবই ভীত রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধাকে তবুও কিছু বলল না। এভাবে যেতে যেতে তারপর ওই বুড়ি বলল, এখানে থামো বাবা, আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের বোঝাগুলো বুড়িমার পায়ের কাছে রাখলেন। বুড়িমা তখন বলল, বাবা, তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এই যে দেখো, মক্কার এত এত মানুষ আমার কষ্ট কেউই অনুধাবন করলো না। অনেকের কাছে আমি সাহায্য চেয়েছি, অথচ তুমি নিজে থেকেই আমাকে সাহায্য করেছো। তুমি কে? তোমার পরিচয় কি আমাকে দিবে? তখন বুড়িমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে বুড়িমা, তুমি যার কথা শুনে যার ভয়ে এই মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ, যাকে তুমি অত্যন্ত ভয় পাও যে তোমাকে আঘাত করবে নাকি, এ কথা তুমি শুনেছ, আমি সেই মোহাম্মদ, ইসলাম ধর্মের বাণী নিয়ে ইসলামের নবুয়ত পেয়েছি, কোরআনের বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছি। বুড়িমা কথা শুনে অবাক হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুড়িমা বলল, এ তুমি কি বলছো? তোমার সম্পর্কে তো আমি কতই না খারাপ শুনলাম, অথচ তুমি এত ভালো মনের মানুষ, আমার বোঝা নিজে বইয়ে দিয়ে গেলে এ পর্যন্ত তোমার পরিচয়টুকুও দিলে না। তাছাড়া আমি এত এত কথা বললাম তোমার বিরুদ্ধে, একটি কথাও বললে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমাকে বললেন, হে বুড়িমা, আমার ধর্মের কাজ মানুষকে জোর জবরদস্তি করা নয়। মানবতার মাধ্যমে, মানব প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে বান্দাকে মহান রব্বুল আলামিনের প্রতি, ইসলামের প্রতি আকর্ষিত করাই ইসলাম ধর্মের মূল কাজ।
তারপর বুড়িমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক খুশি হলেন। তখন ওই বুড়ি ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের মায়া, ইসলামের মহত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়লেন এবং মুসলিম ধর্ম গ্রহণ করলেন। এমনি অন্য একদিনের ঘটনা, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা ধরে যাচ্ছিলেন। তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন তিনি প্রতিদিন যে পথ দিয়ে হাঁটেন সেই পথে কে খেজুর কাটা বিছিয়ে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাটা দেখে সেখানে দাঁড়িয়ে গেলেন। মনে মনে ভাবলেন, হায় আল্লাহ, আমি তো প্রতিদিনই এই পথ থেকে যাই, কিন্তু কখনোই খেজুরের কাটা দেখি না। আজকে হঠাৎ কাটা দেখছি যে পথের মাঝে। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক দিয়ে খেজুরের কাটাটি পাশে রেখে দিলেন এবং ভাবলেন, হয়তোবা আমি কাটাটি দেখেছি, যারা লক্ষ্য করবে না তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সে পথ ধরে আসছিলেন, সেখানে তিনি আবারও সেই একই জায়গায় খেজুরের অনেকগুলো কাটা দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়ালেন এবং অনুধাবন করলেন কি করে একই জায়গায় প্রতিদিন কাটা রয়েছে, কে এই কাটা বিছিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আধ্যাত্মিক জ্ঞান থেকে অনুধাবন করলেন হয়তোবা তার ক্ষতি করার জন্য শত্রুতা করে কেউ পথের মাঝে কাটা দিচ্ছে, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই মানুষ ছিলেন না যে শত্রুকে গালমন্দ করবে। সে শত্রুর দেয়া কাটা আবারও নিজ হাতে পাশে রেখে সে পথ ধরে সামনের দিকে এগিয়ে গেলেন। এরপর আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সে পথ ধরে যাচ্ছিলেন, কিন্তু আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে পথে কোনোই কাটা নেই। কিন্তু কেন? প্রতিদিন তো এই পথে কাটা থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করার জন্য। যে ব্যক্তি এখানে কাটা দেয় তার কি হলো, আর সে কেন কাটা দিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকিয়ে দেখেন পথের ধারেই ছোট একটি কুড়ি ঘর রয়েছে। তিনি সেই ঘরের সামনে এসে উপস্থিত হলেন এবং আশেপাশে কাউকে খুঁজতে লাগলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘরের ভিতরে কি কেউ আছেন? কেউ কি আছেন ভিতরে? তারপর ভিতর থেকে কেউ একজন শব্দ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে প্রবেশ করলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ঘরের ভিতরে একজন বুড়ি শুয়ে আছে, সে প্রচণ্ড অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই বুড়িমাকে বললেন, ওহে বুড়িমা, তোমার কি হয়েছে? তখন ওই বুড়িমা বলল, বাবা, আমি খুবই অসুস্থ, দুদিন যাবৎ আমি জ্বরে ভুগছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই উপলব্ধি করতে পারলেন যে এই বুড়ি তার পথে কাটা বিছিয়ে দিত। দুদিন ধরে জ্বরে পড়ে আছে বিধায় পথে সে কাটা দিতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর অত্যন্ত মায়ায় পরিপূর্ণ ছিল। সে তার শত্রুকে শত্রু হিসেবে না দেখে একজন অসুস্থ বৃদ্ধা মহিলার সেবা যত্ন করে তাকে জ্বর থেকে সেরে তুললেন। তারপর প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধার খোঁজখবর নিতেন, সে সুস্থ হয়েছে কিনা বাড়িতে আসতেন। বৃদ্ধা একদিন যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল, তখন সেই বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওহে বাবা, কে তুমি? এত ভালো মানুষ এহ জীবনে আমি কখনোই দেখিনি। তুমি কেন আমার রক্তের সম্পর্কের আত্মীয় না হয়েও আমার সেবা যত্ন করলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধ মহিলাকে বললেন, ওহে বুড়িমা, তুমি যদি সুস্থ না হও তাহলে কি করে পথে কাটা দিবে? কি করে মুহাম্মদের ক্ষতি করবে? এখন তুমি সুস্থ হয়েছো, অবশ্যই ক্ষতি করতে পারবে, পথে কাটা দিতে পারবে। আমি সেই মুহাম্মদ যাকে বিপদে ফেলার জন্য তুমি পথে প্রতিদিন খেজুর কাটা বিছিয়ে দিতে। বুড়ি একথা শুনে একটু লজ্জিত হলো এবং অবাক হলো। চোখ থেকে অশ্রু ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হায় খোদা, আমি কার ক্ষতি করতে চাচ্ছিলাম? আল্লাহ তোমাকে কি দিয়ে বানিয়েছে? তুমি নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। নতুবা আমি তোমার ক্ষতি করতে চাইলাম, প্রতিদিন তোমার পথে আমি কাটা বিছিয়ে দিতাম, আর আজকে পথে কাটা না দেখে তুমি আমাকে সুস্থ করে সারিয়ে তুললে। দেখো, যার ভিতরে এত মানব প্রেম রয়েছে, এত মায়া পরিপূর্ণ, তার ধর্ম কখনোই খারাপ হতে পারে না। আমি তোমার কাছে কালেমা পড়ে এই মুহূর্ত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তারপর ওই বুড়িমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব দেখে ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা তার বেড়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। প্রিয় বন্ধুরা, এভাবে একে একে বহু মানুষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যুদ্ধ বিগ্রহ হতো শেষের দিকে, কিন্তু তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত খেয়েও, শত্রুর কাঁটায় বিদ্ধ হয়েও সেই শত্রুকে ভালোবাসা দিয়ে জয় করেছিল। ইসলামের মহত্ব দেখে বহু ইহুদি, বহু বিধর্মী মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।
আর আমরা এখন প্রতিনিয়ত মানুষকে কষ্ট দেই, মানুষের দুঃখ কষ্ট এড়িয়ে গিয়ে ইসলাম ধর্ম প্রচার করতে চাই। এটি আসলে সম্পূর্ণই ভুল। তো প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বৃদ্ধ মহিলার এই ঘটনা দুটো জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাবেন। আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।